হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। এই ধরনের ইমেজগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনি চাইলে এই ধরনের ইমেজগুলো কিন্তু ক্রিয়েট করতে পারেন। শুধু ইমেজ ক্রিয়েটই নয়, আপনার ফেসটাকেও কিন্তু এই ইমেজে সেট করতে পারেন। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখব। চলুন ভিডিওটি শুরু করি। তো এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই তারা কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটার উপর আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আপনি উপরে আই বাটন থেকে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে আগে দেখে আসতে পারেন। ওকে, তো প্রথমে আমাদের চলে আসতে হবে যে কোনো ব্রাউজারে। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। এরপরে আমাদের সার্চ বার থেকে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। ওকে, ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস এবং এটার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে। ওকে, সাইন ইন করার পরে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে হচ্ছে আমাদের মেইন কাজটা, সেটা হচ্ছে যে এখানে একটা নিশ্চয় একটা বক্স দেখতে পাচ্ছেন, যে এখানে লেখা রয়েছে want to see how image creator works, select surprise me then create। ওকে, আপনি যে ধরনের ইমেজ চান সেটা এখানে কিন্তু লিখতে হবে। ওকে, তো আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমি এখানে বলে দিয়েছি যে ক্রিয়েট এ 3D illustration of an animated character sitting casually on top of a social media logo ফেসবুক। ওকে, আমাকে এমন একটা 3D ইলাস্ট্রেশন চরিত্র তৈরি করে দিন ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া লোগোর উপর বসে রয়েছে। দ্য ক্যারেক্টার মাস্ট ওয়্যার ক্যাজুয়াল মডার্ন ক্লোদিং সাচ অ্যাজ জিন্স জ্যাকেট অ্যান্ড স্নিকার শুজ। অর্থাৎ ক্যারেক্টারটিকে অবশ্যই মডার্ন জামা কাপড় পরে থাকতে হবে, যেমন জিন্স জ্যাকেট এবং স্নিকার জুতো। ওকে, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইমেজ ইজ এ সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেজ উইথ ইউজার নেম তুর্য চৌধুরী। ওকে, আমি এখানে বলে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটার প্রোফাইল পেজের ছবি থাকবে, এবং যেটার ইউজার নেম হবে তুর্য চৌধুরী। ওকে, এবং আরও বলে দিয়েছি হ্যাভিং 100K ফলোয়ার্স অ্যান্ড প্রোফাইল পিকচার দ্যাট ম্যাচ। সেখানে শো করাবে 100K ফলোয়ার্স এবং প্রোফাইল পিকচারটা কিন্তু ম্যাচ করতে হবে, অর্থাৎ যে ক্যারেক্টারটা সামনে বসে থাকবে লোগোটার উপর ওই পিকচারটাই যেন আমার প্রোফাইলের পিকচারটা হয়। ওকে, তো এইভাবে কিন্তু সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। তো আমি টেক্সটটাকে কপি করে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, যাতে করে আপনি কিন্তু খুব সহজেই এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি নিশ্চয়ই ডান দিকে দেখতে পাচ্ছেন যে 13 লেখা। ওকে, এইখানে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট থেকে দিনে 15 বার এই ধরনের ইমেজগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখন বাকি রয়েছে মাত্র 13টা। ওকে, আমি আরও 13টা ইমেজ ক্রিয়েট করতে পারবো। তো আমি যে ধরনের ইমেজটা চাচ্ছি সেটা লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করব। এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। এই যে দেখুন, আমাদেরকে কিন্তু 4টা ইমেজ দিয়ে দিয়েছে। আমি যদি ইমেজগুলোতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি সবগুলো ইমেজকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ইমেজগুলোকে ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি ফেসবুকের বদলে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা টুইটার চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, জাস্ট আবারও ব্যাক চলে আসবেন। এখানে আসার পরে আমরা যে এখানে ফেসবুক লিখেছিলাম, আমরা ফেসবুকটা কেটে এখানে জাস্ট দিয়ে দিব ইনস্টাগ্রাম। ওকে, দেওয়ার পরে আমরা যদি এবার ক্রিয়েটে ক্লিক করি, এই যে আমাদের ইনস্টাগ্রামেরটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ওকে, এই যে আমরা যদি ইনস্টাগ্রাম না দিয়ে এইখান থেকে আমরা যদি হোয়াটসঅ্যাপ, তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ লিখে ক্রিয়েট করছি। এই যে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেরটাও তৈরি করে ফেলেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই যে এইখানে আমরা লিখেছি যে ক্রিয়েট এ 3D
ইলাস্ট্রেশন। ওকে, এখানে আপনি চাইলে 4Dও লিখতে পারেন। ওকে, 4D ইলাস্ট্রেশন আপনি করতে পারেন। এই ধরনের আরও কিছু টেক্সট আমাদের ফেসবুক পেজে দিয়ে রাখবো, যাতে করে আপনি খুব সহজেই সেগুলো আপনি অ্যাপ্লাই করে ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন। তো এইভাবেই আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সকল সোশ্যাল প্ল্যাটফর্ম বা যে ধরনের প্ল্যাটফর্মের জন্য আমরা ইমেজ চাচ্ছি সেই ধরনের ইমেজ কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমরা এইখানে আমাদের ফেসটাকে কিভাবে সেট করব। ওকে, এই জন্য আমরা আবারও গুগলে চলে আসব, এসে এখান থেকে আমরা সার্চ করব রিমেকার এআই। ওকে, রিমেকার এআই আমরা সার্চ করব। রিমেকার এআই সার্চ করার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে আমরা চলে আসব। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেস সোয়াপ। তো ফেস সোয়াপ নাও এখানে ক্লিক করব। এইখান থেকে আমরা আপলোড অরিজিনাল ইমেজ। ওকে, আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটাকে আমরা এখানে আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে তো এখান থেকে আমি একটা ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি। এই ইমেজটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস। ওকে, আপলোড টার্গেট ফেসে আমাদের নিজের ছবিটাকে এখানে সিলেক্ট করে নিব। আমার একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট সোয়াইপে ক্লিক করব। আমাদের ছবিটা রেডি হতে একটু টাইম নেবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আমার ফেসটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ফেসটাকে কিন্তু এখানে সেট করে নিতে পারবেন। সেট করার পরে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ডান। আমি যদি ওপেনে ক্লিক করি, এই যে আমার ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি এই ধরনের ইমেজগুলো কিন্তু ক্রিয়েট করতে পারেন এবং সেই সাথে আপনার ফেসটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।